লজ অফ মোশন সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। লজ অফ মোশনের আজকে আমরা পার্ট 1 ভিডিও করছি, যেখানে নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক প্রথম প্রশ্নটার দিকে আমরা আগে যাই। সেখানে বলা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তু, তার উপরে 8 নিউটন এবং 6 নিউটন মানের দুটি বল ক্রিয়াশীল। 8 নিউটন এবং 6 নিউটন মানের উপর দুটি বল ক্রিয়াশীল, লম্ব দিকে কাজ করছে। বস্তুটির ত্বরণের মান কী হবে এবং ত্বরণের দিক কী হবে? তো ত্বরণের মানের জন্য আমাদের প্রথম যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে বস্তুর উপর লব্ধি বল কত কাজ করছে। তো লব্ধি বল কত কাজ করছে? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দ্যাট ইজ 10 নিউটন। এই 10 নিউটন বলের প্রভাবে 5 কেজি ভরের বস্তুটি চলতে শুরু করবে, অর্থাৎ তার ত্বরণ হবে বল বাই ভর, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান বি। এবং 2 নম্বর কোশ্চেনে যেটা আছে যে ত্বরণের দিক হবে 8 নিউটন বলের সঙ্গে 6 নিউটন বলের সঙ্গে। আচ্ছা, দুটো বলের সঙ্গে তো একই কোণ করতে পারে না। তো দেখা যাক, আমরা 8 নিউটন বলের সঙ্গে যদি অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই, তো ট্যান থিটা হবে 6/8। এই ওয়াই এটিকে 6 এবং এদিকে 8, এই 6/8 দ্যাট ইজ 3/4, দ্যাট ইজ 3/4, এবং অর্থাৎ 3/4 মানে ট্যান 37 ডিগ্রি। তাহলে কোণটা কত হলো? 8 নিউটন বলের সঙ্গে 37 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হলো অপশান এ। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনে আছে 2.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার বেগে একটি ব্যাটকে আঘাত করে। 10 মিটার বেগে একটি ব্যাটকে আঘাত করে একই বেগে 0.1 সেকেন্ডের মধ্যে ফিরে আসে, অর্থাৎ ইউ আর মাইনাস ইউ। তো এইখানে ভর এম, এরম সিচুয়েশান যদি হয় আমরা জানি টি সেকেন্ড যদি আঘাতের সময় হয়, তো ঘাত কত হয়? ঘাত হচ্ছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হয় এম ইউ মাইনাস অফ মাইনাস এম ইউ, দ্যাট ইজ 2mu। আর টি হচ্ছে তার সময়, আঘাতের সময়, অর্থাৎ বল, টি না করে আমরা বল করি, বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার 2mu/t। তো সেক্ষেত্রে আমাদের এই অপশানে, এই কোয়েশ্চেনে যা আছে 2m হচ্ছে 0.25কে আমরা 1/4 দিচ্ছি এবং ইউ এর জায়গায় আমরা 10 লিখছি হলো। এরপর সময়ের জায়গায় আমরা লিখছি 0.01। ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো 5, এখানে 0.01, অর্থাৎ 500 নিউটন। অ্যান্সার ডি হলো 500 নিউটন। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখা যাক। পরের কোয়েশ্চেনে কি বলছে? একটি 20 কেজি ওজনের বাঁদর একটি উল্লম্ব তার ধরে ঝুলছে। তারটি থেকে 25 কেজি ওজনের ভার ঝোলালে ছিঁড়ে যায় না, কিন্তু 25 কেজির বেশি ওজনের ভার ঝোলানো হলে ছিঁড়ে যাবে, অর্থাৎ বাঁদরটি সর্বোচ্চ কত ত্বরণ সহ ওপরে উঠবে? তো বাঁদরটি যখন ওপরে উঠবে, অর্থাৎ এটা অনেকটা লিফটের মতো কাজ হবে। তো দড়ির ওপরে প্রতিক্রিয়া বল যেটা আসবে বা দড়ির টান যেটা হবে, সেটা হবে m × g + a। তো আর এর জায়গায় আমরা কি লিখবো? আর এর জায়গায় লিখবো 25g, সেটা হবে 20g + a, অর্থাৎ 25/20g = g + a, মানে 5/4g = g + a, 5/4g - g = 1/4g = a, অর্থাৎ সর্বোচ্চ 1/4gতে বাঁদরটি উঠতে পারবে। তো জি এর মান যদি 10 ধরে নেওয়া যায়, জি এর মান যদি 10 ধরে নেওয়া যায়, তো এর মান হবে 10/4, দ্যাট ইজ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার আসছে ডি। অ্যান্সার হবে ডি, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের কোশ্চেনে যাওয়া যাক। এম ভরের একটি দড়ির এক প্রান্তে অনুভূমিক বল প্রয়োগ করে অপর প্রান্তে ক্যাপিটাল এন ভরের একটি ব্লককে ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর টানা হচ্ছে। আচ্ছা, তার মানে এম ভরের একটি ব্লক, যাকে এম ভরের একটি দড়ি, তার এক প্রান্তে এফ বল প্রয়োগ করে অনুভূমিক তলের উপর টানা হচ্ছে। আচ্ছা, দড়ি দ্বারা ব্লকের উপর প্রযুক্ত বল হবে। তো তার মানে দেখো, দুটো বলকে একসঙ্গে, দুটো ভরকে একসঙ্গে টানছে এবং তাদের যদি কমন অ্যাক্সিলারেশন এ হয়, তো এর মান কি হবে? F/m + m।
F/m+m, এবং এর উপরে দড়ির ব্লকের ওপর যে বলটা তখন ক্রিয়াশীল হবে, m ভরের ওপর যে বলটা ক্রিয়াশীল হবে সেটা হবে m/a, অর্থাৎ F/m/m+m, F/m/m+m, অর্থাৎ অপশান এখানেও আবার ডি। আগে আমরা কি করলাম, সমগ্র ভর দিয়ে দেখলাম পুরো সিস্টেমটার ত্বরণ কত এবং সেই ত্বরণ ওই ব্লকের ওপর কত কাজ করছে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি ঘরের ছাদ থেকে W2 ওজনের একটি দড়ির সাহায্যে, একটি ঘরের ছাদ থেকে W2 ওজনের দড়ির সাহায্যে W1 ওজনের একটি বস্তু ঝোলানো হলো। তার মানে এর ওজন W2, এর ওজন W1। ওকে, ঘরের ছাদটি দড়িটিকে কত পরিমাণ বলের সাহায্যে টানবে। এবার ঘরের ছাদের ওপর কত বল পড়ছে একটু আমরা দেখি হিসাব করে, সেটা হচ্ছে W1 + W2। তাহলে ঘরের ছাদ এই দড়িকে কত বলে টানবে, W1 + W2, একদম, এছাড়া তো কোনো অপশানই নেই। তো এখানে অপশান এ হলো আমাদের উত্তর। পরের কোশ্চেনটা একটু দেখি। 15 গ্রাম ভরের একটি বুলেট প্রাথমিকভাবে 30 মিটার/সেকেন্ড গতি নিয়ে একটি কাষ্ঠখণ্ডে প্রবেশ করে। আচ্ছা, তো এটা যদি কাষ্ঠখণ্ড হয় তার মানে যখন প্রবেশ করছে তখন তার গতিবেগ হচ্ছে 30 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবং কাষ্ঠখণ্ডে 20 সেন্টিমিটার যাওয়ার পর সে থেমে যায়, অর্থাৎ তার অন্তিম বেগ হবে 0। বুলেটের ওপর কাষ্ঠখণ্ডটির দ্বারা প্রযুক্ত বলের মান, মানে বুলেটের ওপর যে বিপরীতমুখী বলটা ক্রিয়া করছে সেইটা, অর্থাৎ সেটা দেখবো আমরা। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, বুলেটের মন্দন যদি এ হয় তাহলে v² = u² - 2as ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করতে পারি। 0 = u², দ্যাট ইজ 30² - 2 × a × s কত ছিল, 20 সেন্টিমিটার, অর্থাৎ তাকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে 20 সেন্টিমিটার। এইটা হলো ইকুয়েশান। তো সেখান থেকে আমরা যেটা লিখতে পারবো 40a/100 = 900। ওকে, তো 40/100 করলে 2.5 হয়। তো এর মান হচ্ছে 900 × 2.5 মিটার/সেকেন্ড²। আমরা এখনই কিছুই করব না, এইবারে দেখবো যে এই মানে এর কত বল ক্রিয়াশীল করছে। তার মানে বল মানে কি, ভর গুণ ত্বরণ, এক্ষেত্রে মন্দন হবে যেহেতু বিপরীতমুখী বল। মান যদিও আমরা F দিয়েই বলতে পারবো। তো 900 × 2.5 মানে 10/4 করে দিলাম, ইন্টু 15 গ্রাম, দ্যাট ইজ 15/1000 কেজি। তো দেখো এখানে কেটে গেল 3টে শূন্য, এখানে কেটে গেল, তো থাকলো কি 15 × 9/4, অর্থাৎ 135/4। 135/4কে যদি আমরা করি 135/4 নিউটন, 135/4 নিউটন। এখান থেকে যেটা করা যাবে 3.75 নিউটন আমরা দেখতে পাচ্ছি। এখানে বোধহয় অ্যান্সারে কোথাও আমার মনে হচ্ছে ত্রুটি আছে, আমরা তো এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না। u², দ্যাট ইজ 30² - 2a × s, s হচ্ছে 20 সেন্টিমিটার যাওয়ার পর থেমে যায়, তো s এর মান 20/100 করা হলো। তাহলে যেটা হবে 40a/100, সেটা হচ্ছে 900। 2.5 9 × 2.5 ঠিকই আছে, 33.5। আমার মনে হচ্ছে এখানে উত্তরে কোথাও সমস্যা আছে, একটু দেখে নিতে হবে। এই যে 337.59 বা যেটা আছে, বা 337.5 নিউটন, এইখানে কোথাও ভুল থাকতে পারে। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই, কিন্তু কোশ্চেনটা তোমরা বুঝে নাও কী করে কোশ্চেনটা করা যেতে পারে, বা তোমরাও দেখো, যদি দেখো যে আমাদেরই কোথাও ভুল হলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরাও তখন দেখে নেব আরেকবার। পরের কোশ্চেনটা বরং যাওয়া যাক। 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো, মাটি দ্বারা 1000 নিউটন বাধা প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে। আগের কনসেপ্টেরই কোয়েশ্চেন। তো 20 কেজি ভরের বস্তু 20 মিটার ওপর থেকে হিট করছে, 20 কেজি ভরের বস্তু 20 মিটার ওপর থেকে হিট করছে, 20 মিটার ওপর থেকে হিট করছে। যখন হিট করছে তখন তার বেগ কত, 2gh, √2gh যখন ওপর থেকে হিট করছে, অর্থাৎ 2 × g এর মান 10 বসাই, এটা 20, দ্যাট ইজ √400 মানে 20 মিটার/সেকেন্ড। যখন মাটিতে প্রবেশ করছে তখন তার বেগ
20 মিটার পার সেকেন্ড। মনে করা যাক এস দূরত্ব যাওয়ার পর, আরও এস দূরত্ব যাওয়ার পর তার বেগ হয়ে যাবে 0। এখন তারপরে বিপরীত ফোর্স কত কাজ করছে? 1000 নিউটন। অতএব ত্বরণ কত বা মন্দন কত সৃষ্টি হবে? সেটা হচ্ছে 20 কেজি বস্তু, তাই তো? অর্থাৎ 1000কে আমরা 20 দিয়ে ভাগ করে দেব, পাবো 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমার কাছে ফর্মুলা যদি আমরা এরকম লিখি, ইউ স্কোয়ার, যেহেতু এর জায়গায় আমি মাইনাস লিখেইছি অলরেডি, তো 0 ইকুয়ালস টু 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 50 ইন্টু এস। এসটা আমাদের ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ 100 এস ইকুয়ালস টু 400। সো এস ইকুয়ালস টু 4 মিটার। এস ইকুয়ালস টু 4 মিটার। ভুল করলাম কিছু? ইউ স্কোয়ার, তো ইউ স্কোয়ার হচ্ছে 2gh, দ্যাট ইজ 20 কেজি ভর, 1000 নিউটন বল কাজ করছে, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হচ্ছে মন্দন, ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 এস ইকুয়ালস টু 400। তো এস ইকুয়ালস টু 4 মিটার। তো আমার তো মনে হচ্ছে 4 মিটার প্রবেশ করে সেটি থেমে যাবে। এখানে উত্তরের ক্ষেত্রে আমার কোথাও একটা সমস্যা মনে হচ্ছে, 40 সেন্টিমিটার হয়তো হবে না। এই কোশ্চেনে দেখা যাক, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বুলেট নির্গত হয়, প্রতিটি বুলেটের ভর এন কেজি। প্রতি সেকেন্ডে এন সংখ্যক, এটা খেয়াল রাখতে হবে, প্রতি সেকেন্ডে এন সংখ্যক, এবং প্রতিটি বুলেটের ভর এন কেজি, বেগ ভি মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের ওপর প্রযুক্ত বল। অর্থাৎ এখানে যেটা হবে, মেশিন গানের ওপর প্রযুক্ত বল হচ্ছে গুলির মোট ভরবেগের পরিবর্তন 1 সেকেন্ডে, পরিবর্তন 1 সেকেন্ড সময়ে। তো 1 সেকেন্ড সময় কটি বুলেট নির্গত হচ্ছে? 1 সেকেন্ড সময় এন সংখ্যক বুলেট নির্গত হচ্ছে, এক একটি বুলেটের ভর এম এবং বেগ ভি। তাহলে 1 সেকেন্ডে বুলেটের ভরবেগের পরিবর্তন, 1 সেকেন্ডে বুলেটের ভরবেগের পরিবর্তন এম ইন্টু এন মোট ভর, এবং বি এম ইন্টু এন ইন্টু ভি। এই পরিবর্তনটা 1 সেকেন্ডেই হচ্ছে। তো 1 সেকেন্ডে যেটা পরিবর্তন হয় সেটাই বল। অর্থাৎ অপশান এ হলো এই বুলেটের জন্য মেশিন গানের উপর প্রযুক্ত বল। এই প্রশ্নটিতে কি দেখা যাচ্ছে? 5 কেজি ও 7 কেজি ভরের দুটি বস্তু একটি মসৃণ অনুভূমিক তলের ওপর পরস্পরের সংস্পর্শে প্রারম্ভিক স্থিতিশীল অবস্থায় আছে। অর্থাৎ এই কথা যেটা বলা হয়েছে সেটা যদি আমরা ছবি আঁকি, তাহলে এরকম একটা ছবি পাওয়া যাবে। একটি 5 কেজি ভরের বস্তু, একটি 7 কেজি ভরের বস্তু। 7 কেজি ভরের বস্তুটির ওপর 10 নিউটন বল এমনভাবে প্রয়োগ করা হলো যাতে বস্তু দুটি একসঙ্গে গতিশীল হতে পারে। বস্তু দুটির ত্বরণের মান এবং যে পরিমাণ বল দিয়ে 7 কেজি মানের বস্তুটি 5 কেজি মানের বস্তুকে ঠেলছে তা হলো। আচ্ছা, প্রথমে ত্বরণের মান হলো মোট বল বাই মোট ভর, অর্থাৎ 10/12, যেটা করলে আমরা পাবো 0.833 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই অনুযায়ী দেখতে গেলে আমাদের এখানে অপশান বি তাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তবে আমরা দেখে নেব যে 5 কেজি ভরের বস্তুর ওপর কতটা বল ক্রিয়া করছে। দুভাবে এটা করতে পারি আমরা। একটা 5 কেজি ভরের বস্তুর ওপর যে ত্বরণ ক্রিয়া করছে তার সঙ্গে ত্বরণের সঙ্গে গুণ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ 5 ইন্টু 0.833 যদি করি আমরা, সেটা করলে আমরা পাবো 4.66 নিউটন। বা যদি এমন করি, 5 কেজি ভরের বস্তু হচ্ছে যেমন বল 7 কেজি ভরের যে বল প্রয়োগ করছে মাইনাস 7 কেজি ভরের বস্তুর ওপর যে বলটা প্রয়োগ হচ্ছে, অর্থাৎ 10 নিউটন মাইনাস 7 ইন্টু এ যদি করা যায়, তাহলেও দেখা যাবে এরকমই আসবে। 10 মাইনাস 7 ইন্টু এর মান আমরা সেক্ষেত্রে 10/12 ধরবো, অর্থাৎ 10 মাইনাস 70/12, যেটা করলে তোমার আসবে 120 মাইনাস 70/12, দ্যাট ইজ 50/12। মানে আবার সেই আমরা 4.66
25, অর্থাৎ কাছাকাছি একটা মান, 4-এর কাছাকাছি, 4 এরকম কাছাকাছি একটা মান এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে কোনো অপশানেই সেটা দেওয়া নেই, যদিও এই ত্বরণটা আমরা এই অপশানে পাচ্ছি। অর্থাৎ আমার ধারণা এই উত্তরগুলোতে একটু সমস্যা আছে, যদিও আমরা দেখে নেব। বিকে আমি আপাতত অপশান রাখছি এবং তোমরা দেখে নাও এই কোশ্চেনটা কী করে করতে হয়, কারণ এরকম কোশ্চেন অনেকবারই এসেছে। পরের কোশ্চেনে যদি আমরা একটু যাই, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ নততলে 2 কেজি ভরের ব্লক রাখা হয়েছে। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ নততলে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ নততলে একটি 2 কেজি ভরের ব্লক রাখা হয়েছে। এক্ষেত্রে ব্লকের ত্বরণ ও ব্লকের ওপর নততলের লম্ব প্রতিক্রিয়া বলের মান। আচ্ছা, প্রথমত এখানে ওজন সরাসরি নিচের দিকে কাজ করবে যদি ব্লকের মাস আমি ধরে নিই আপাতত এম। এখানে দেখো এই কোণটি 90 ডিগ্রি, তো এই কোণটি হবে 60 ডিগ্রি। আর এই তলের সাথে লম্ব একটি উপাংশ যদি কল্পনা করি আর তলের সাথে সমান্তরাল উপাংশ যদি কল্পনা করা যায়, তাহলে এই কোণটির মান হবে 30 ডিগ্রি। অর্থাৎ তলের সাথে লম্বভাবে যে উপাংশটি কাজ করছে সেটা হবে mg cos 30, এবং তল বরাবর যে উপাংশটি নিচের দিকে ব্লকটিকে নামিয়ে আনবে তার উপাংশ হবে mg sin থিটা। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়ার মান হলো mg cos থিটা। এবং ব্লকের ত্বরণ যদি আমরা বিবেচনা করি তাহলে ব্লকের ত্বরণ হবে mg sin থিটা ভাগ m, অর্থাৎ g sin থিটা। তো মানগুলি বসানো যাক, n এর মান বসানো যাক। n এর মান বসালে m এর অনুভূমিক n এর মান বসাই, অনুভূমিকে mg 2 কেজি ব্লক, তো mg এর মান 10 বসাই। সাইন cos থিটা, cos 30 ডিগ্রি মানে √3/2, অর্থাৎ 10√3 নিউটন। 10√3 নিউটন হলো লম্ব প্রতিক্রিয়া ফোর্স বা n। আর ত্বরণের মান কি পাচ্ছি আমরা? ত্বরণের মান আমরা পাচ্ছি g সাইন থিটা। জি এর মান 10, সাইন 30 হচ্ছে হাফ, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 10√3 নিউটন আর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে জিকে 9.8 ধরে করা হয়েছে, অর্থাৎ আমরা এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। অপশান এ হলো আমাদের অ্যান্সার, বা অপশান এ হলো আমাদের অপশান। পরের কোশ্চেনটা একটু দেখা যাক। 0.5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বস্তুটির ওপর একটি এক্স বল ক্রিয়া করায় বস্তুটির বেগ হয় 3 মিটার পার সেকেন্ড। এক্সের মান কত হবে? আচ্ছা, অর্থাৎ বস্তুটির ইউ কত? ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো তার প্রাথমিক ভরবেগ এম ইউ কত হবে? 0.5 ইন্টু 2 মিটার, 2 কেজি মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? অন্তিম বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম ভরবেগ কত? 0.5 ইন্টু 3 কেজি মিটার পার সেকেন্ড। তো প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ পাওয়া গেল। কতক্ষণ হয়েছে? 2 সেকেন্ড সময় ধরে এই বলটি ক্রিয়া করেছে। তাহলে ফোর্স ইকুয়ালস টু কি আমরা জানি? এমভি মাইনাস এমইউ বাই টি। তো এমভি কত? 1.5, এমইউ কত? 1.0, টি কত? 2.0, অর্থাৎ 0.5 বাই 2.0 মানে আমরা পাবো 0.25 নিউটন। বলের মান অপশান বি হলো আমাদের উত্তর। পরের কোশ্চেনটা দেখা যাক। দুটি ভিন্ন পরীক্ষায় 5 কেজি ভর ও 25 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তু দুটি আলাদা দেওয়ালে আঘাত করে 3 সেকেন্ড ও 5 সেকেন্ড সময় স্থির হয়, তাহলে প্রদত্ত কোনটি সঠিক? দুটি ক্ষেত্রে বস্তুর উপর ক্রিয়াশীল ঘাত ও গড় বল সমান। উভয় ক্ষেত্রে ঘাত সমান কিন্তু গড় বল আলাদা। উভয় ক্ষেত্রে গড় বল সমান যদিও ঘাত আলাদা। উভয় ক্ষেত্রে গড় বল এবং ঘাত দুই আলাদা। আচ্ছা, আমরা একটুখানি দুটি বিষয়কে একটু ভাবি। ঘাত মানে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন। এবার এখানে বস্তুটির ভরবেগের পরিবর্তন হিসাব করে দেখা যাক। প্রথমে 25 ইন্টু 5 এবং শেষে 5 ইন্টু 0।
অর্থাৎ যে দেওয়ালই আঘাত করুক না কেন এই তার ভরবেগের পরিবর্তন কিন্তু এটাই হচ্ছে, অর্থাৎ উভয় ক্ষেত্রে ঘাত সমান। আমরা এটুকু বলতে পারছি উভয় ক্ষেত্রে ঘাত সমান। এবার আসছি বলের প্রসঙ্গে। বল মানে কি? বস্তুটির যে ভরবেগের পরিবর্তন হচ্ছে তার হার, তাই তো? অর্থাৎ বস্তুটির ভর এবং তার উপর ক্রিয়াশীল বিপরীত যে বা তার উপর ক্রিয়াশীল মন্দন, এই মন্দন বা বিপরীত বল এটি কিন্তু কাজ করছে দেওয়ালের নেচারের উপরে, দেওয়ালের প্রকৃতির উপরে। এবং দেখা যাচ্ছে এখানে যে বলা হয়েছে দুটি আলাদা দেওয়াল। আলাদা দেওয়াল কথার মানেই হচ্ছে দুটি দেওয়ালের দ্বারা প্রযুক্ত যে বলটা, যে বিপরীত বল প্রয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু একই নয়। অর্থাৎ গড় বল সমান হবে না, সমান নয়, গড় বল সমান নয়, ঘাত হলো সমান। ওকে, ঘাত সমান কিন্তু গড় বল সমান নয়। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। 50 গ্রাম ভরের একটি মার্বেল 5 মিটার উচ্চতা থেকে একটি অনুভূমিক তলে পড়ল এবং প্রতিক্ষিপ্ত হয়ে 3.2 মিটার উচ্চতায় উঠল। সংঘাতটি 1/10 সেকেন্ড স্থায়ী হলে তল দ্বারা যুক্ত বল ও ওই বলের ঘাত হবে। আচ্ছা, 50 গ্রাম ভরের একটি মার্বেল 5 মিটার উচ্চতা থেকে পড়ল। তো দেখা যাক, যখন 5 মিটার উচ্চতা থেকে বলটি মাটিতে আঘাত করছে, 5 মিটার উচ্চতা থেকে বলটি মাটিতে আঘাত করছে, যে বেগে ইউ যদি ধরি, যে বেগে বলটি আঘাত করবে সেটা 2 × g × h1। এখানে h1 হলো 5 মিটার, অর্থাৎ তার মান কত? √2 × 10 × 5, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। এবার এই ওঠার সময় 3.2 মিটার 3.2 মিটার উঠল, তাকে আমি h2 বলছি। এবং এখানেও তাহলে এই যে বেগটা হবে, যে বেগে উঠছে, যদি বেগটার মান v ধরে নিই, তো সেই বেগটাও 2gh2ই হবে, অর্থাৎ সেটা √2 × 10 × 3.2, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড। তো এটা বোঝাই যাচ্ছে যে তাহলে তার ভরবেগের পরিবর্তন হচ্ছে 50 গ্রাম, অর্থাৎ 50/1000 কেজি ইন্টু 10 - 8, 10 - 8, অর্থাৎ 50 × 18/1000। এটি হলো তার ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন সেক্ষেত্রে কি আসছে? 20, অর্থাৎ 18/20 কেজি মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা ঘাত বলতে পারি, যেটাকে আমরা ঘাত বলতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি 18/20, 18/20, 10 নয়, 18/20, হ্যাঁ 18/20, অর্থাৎ 0.9 কেজি মিটার পার সেকেন্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি 0.9 নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড, দুটি অপশানে পাচ্ছি, একটা হচ্ছে 9 নিউটন, একটা 12 নিউটন। ওকে, এখন কথা হচ্ছে এর কতটা বল প্রযুক্ত হলো। প্রযুক্ত বল কি হবে? প্রযুক্ত বল হচ্ছে যে ভরবেগের পরিবর্তন হয়েছে বাই টাইম, অর্থাৎ 0.9, এবং সময়টি কত? 1/10 সেকেন্ড স্থায়ী হয়েছে, অর্থাৎ 0.9 × 10, সো 9 নিউটন হচ্ছে বল। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি অপশান বি হলো আমাদের উত্তর। তো আমরা কী করলাম? যে উচ্চতা থেকে পড়ছে তার জন্য কত বেগে মাটিতে আঘাত করছে, এবং দ্বিতীয়বার যত উচ্চতায় উঠছে কত বেগে গেলে সেই অত উচ্চতা কভার করতে পারবে, উঠতে পারবে, সেটা দেখে নিলাম। তো ব্যাস দেখে নিলেই আমরা মোমেন্টামের চেঞ্জ পেয়ে যাচ্ছি। কোশ্চেনটা দেখা যাচ্ছে 36 কিলোমিটার/আওয়ার প্রাথমিক বেগ নিয়ে ধেয়ে আসা বলকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 45 ডিগ্রি কোণে একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো। অর্থাৎ আমরা যদি দেখি যে বল আসছে, মনে করা যাক এটা হলো বলের প্রাথমিক বেগ এবং প্রাথমিক গতিপথ, এবং ব্যাটে ধাক্কা লাগার পর বল 45 ডিগ্রি কোণে তার গতিপথ পরিবর্তন হলো। অর্থাৎ প্রাথমিক ভরবেগ mu বলতে পারি, আর অন্তিম ভরবেগ mu, তার দুটি উপাংশ আমরা নির্ণয় করতে পারি যেহেতু 45 ডিগ্রি কোণে আছে। অর্থাৎ এটি হতে পারে m
ইউ এটি 45 বা এই 45 ডিগ্রি কোণ আসলে এটা নেওয়া উচিত, এম ইউ কস 45 লিখতে পারি বা সাইন 45 লিখতে পারি। এখানে যেহেতু 45 ডিগ্রি আছে, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এই কোণটা ধরে কথা বলি। মনে করি আমরা এই কোণটা নিলাম, এই কোণটা, এটা হলো এম ইউ, এটা প্রাথমিক যে ভরবেগের দিক, অর্থাৎ এম ইউ এর দুটি উপাংশ আমরা পেলাম, একটা এম ইউ কস বা সাইন 45, এম ইউ আমরা এই কোণকে 45 ডিগ্রি নিচ্ছি, তাহলে এটা হলো এম ইউ সাইন 45, এবং এই কোণটি হলো, এই উপাংশটি হলো এম ইউ কস 45, এবং এখানে আমরা মাইনাস দেবো যেহেতু এটা বিপরীত দিকে আছে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যখন দেখবে দুদিকে হচ্ছে, তখন দুদিকেরই ভরবেগের পরিবর্তন আলাদা করে নির্ণয় করতে হবে। অর্থাৎ এম ইউ মাইনাস এম ইউ কস 45, অর্থাৎ এম ইউ প্লাস এম ইউ বাই √2। তো যেটা হলো এম ইউ 1 প্লাস 1 বাই √2, দ্যাট ইজ এম ইউ 1 প্লাস 0.7, সো 1.7 এম ইউ। ওকে, এটা আমরা নিতে পারি। এটা হচ্ছে এক্স অক্ষের দিকে ভরবেগের পরিবর্তন। ওয়াই অক্ষের দিকে পরিবর্তন কত হচ্ছে, এম ইউ সাইন 45 মাইনাস 0, প্রাথমিকভাবে কোনো ছিল না, অর্থাৎ ওখানে শুধুই এম ইউ বাই √2। অতএব মোট ভরবেগের পরিবর্তন কত হলো, পি এক্স পি ওয়াই স্কোয়ারের যোগফল। তো ডেল্টা পি এক্স কী হলো, এম 1.7 এম ইউ তার স্কোয়ার প্লাস এম ইউ বাই √2 স্কোয়ার। সেখান থেকে আমরা এম ইউ স্কোয়ারটা কমন নিয়ে নিতে পারি, রুটের বাইরে গেলে এম ইউ হয়ে গেল। তো 1.7 স্কোয়ার প্লাস 0.5 মানে 1/√2 স্কোয়ার হয়ে গেছে। এটা করলে আমরা পাবো 2.89 প্লাস 0.5 এবং এম ইউ আছে। তো যেটা আমরা পেলাম এম ইউ √3.4। এবার দেখো 3.4 রুট আমরা কী করে ক্যালকুলেট করব। মনে রাখবে, এটা ক্যালকুলেশনটা দেখানোর জন্যই আমি দেখাচ্ছি। 1.8 স্কোয়ার তার মান হচ্ছে 3.24, আর 1.9 স্কোয়ার তার মান হচ্ছে 3.61। 20 আর 60 মোটামুটি মাঝামাঝি জায়গায় রয়েছে 3.4 40। অর্থাৎ আমরা এটা বলতে পারি এম ইউ ইন্টু 1.85। এম ইউ এর মান বসাই, এম এর মান কত বলা আছে 0.157, 0.157 মানে হলো 1/6। এটা মাথায় রাখবে, এই ধরনের দশমিকগুলোকে আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি। 1/6, ইউ এর মান 36 কিলোমিটার/আওয়ার হচ্ছে 10 মিটার/সেকেন্ড এবং 1.85, অর্থাৎ এটা হলো ভরবেগের পরিবর্তন বা ঘাত, যেটাকে আমরা বলছি ইম্পালস। তো ইম্পালসের ক্যালকুলেটেড রেজাল্ট কী হলো, 18.5/6, অর্থাৎ 3.83 নিউটন সেকেন্ড। এখানে দেখো কাছাকাছি একটা অপশান আছে 3.9, তো এটাই হবে আমাদের উত্তর, 3.9 কেজি মিটার/সেকেন্ড বা 3.9 নিউটন সেকেন্ড। ওকে, তো এইভাবে আমরা এই উপাংশ যখন থাকবে সেই উপাংশের ক্যালকুলেশন আমরা এভাবে করতে পারি, ভরবেগের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে পারি। পরের কোশ্চেনটা চলে এসেছি। বিপরীত দিকে গতিশীল দুটি 0.05 কেজি ভরের বিলিয়ার্ড বলের বেগ প্রতিটি 6 মিটার/সেকেন্ড এবং পরস্পরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে এবং একই বেগে প্রক্ষিপ্ত হয়। প্রতিটি বলের ক্ষেত্রে অন্যটি দ্বারা প্রযুক্ত বলের ঘাতের মান, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই যেটা হবে এম ইউ মাইনাস এম ইউ।
তাহলে ঘাতের মান যেটা হবে সেটা হবে 2 mu, দুজনের জন্যই ঘাতের মান 2 mu। তো এম তো দেখে নিতে হবে, 2 ইন্টু এম কত আছে 0.05 কেজি, 0.05 কেজি ইন্টু বেগের মান কত আছে 6, অর্থাৎ 0.6 কেজি মিটার পার সেকেন্ড। অপশান ডি, অপশান ডি। ওকে, যেহেতু বিপরীত দিকে একদম একই বেগে ভূকম্প প্রক্ষিপ্ত হচ্ছে বিপরীত দিকে। পরের কোয়েশ্চেনটা দেখি। এম ভরের বালির ব্যাগ একটি দড়ির সাহায্যে ঝোলানো আছে। এম ভরের বালির ব্যাগ একটি দড়ির সাহায্যে ঝোলানো আছে। m/20 ভরের একটি বুলেট ভি বেগে ওই বালির ব্যাগে প্রবেশ করলো। অর্থাৎ প্রাথমিকভাবে তার বেগ ছিল ভি এবং তার ভর ছিল m/20। আলটিমেটলি সেই বালির ব্যাগে গুলিটি প্রবেশ করলো এবং বালির ব্যাগ নিশ্চয়ই সরে গেল, একটি বেগে সরে গেল। ধরা যাক তার বেগ ভি প্রাইম ধরে নিলাম, এবং সেই ব্যাগে এখন গুলিটি ঢুকে আছে, অর্থাৎ তার এখন মোট ভর m প্লাস m/20। তাহলে প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ সমান হবে, অর্থাৎ 21/20 m ইন্টু ভি প্রাইম ইকুয়ালস টু m/20 ইন্টু ভি। তো 20 ক্যান্সেল করে গেল, m ক্যান্সেল করে গেল, ভি প্রাইম হলো v/21, অর্থাৎ আমাদের উত্তর হলো অপশান এ। অপশান এ আমাদের উত্তর। প্রাথমিক ভরবেগ, এর ভরবেগ হচ্ছে ছিল কি m/20 ইন্টু ভি প্লাস এর ভরবেগ m ইন্টু 0, অর্থাৎ m/v ইন্টু 20, আর এর ভরবেগ হলো এটা। পরের কোশ্চেনে আসি। একটি 40 নিউটন ব্লক দুটি দড়ির সাহায্যে ঝুলে আছে। একটি দড়ি অনুভূমিকভাবে বর্তমান, অপরটি সিলিংয়ের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে বর্তমান। আচ্ছা, তো দুটি দেওয়াল আমাদের লাগবে, একটি অনুভূমিকের দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণ করে এবং অপর একটি দেওয়ালে এইভাবে 40 নিউটন ব্লকটি ঝুলে আছে। আচ্ছা, তো মনে করলাম এই দড়ির টান T1, এই দড়ির টান T2, এই কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এই একটি উপাংশ এদিকে যাবে, 30 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি, অর্থাৎ T1 cos 60 এবং এটি T1 sin 60। যেহেতু এই অবস্থায় সাম্যাবস্থা আছে, অর্থাৎ T1 cos 60 ইকুয়ালস টু 40। তো T1 এর মান হবে 40/cos 60, দ্যাট ইজ 40/half, মানে 80 নিউটন। অর্থাৎ যে দড়িটা সিলিংয়ের সঙ্গে যুক্ত তার সম্ভাব্য টান হচ্ছে 8 নিউটন। ওকে, পরের কোশ্চেনটা একটু দেখি। একটি মসৃণ টেবিলের ওপর 10 কেজি ও 20 কেজি দুটি বস্তুকে হালকা সুতোর সাহায্যে রাখা আছে। একটি মসৃণ টেবিলের ওপর 10 কেজি ও 20 কেজি ভরের বস্তুকে হালকা, মানে মনে নাও ভরহীন সুতোর সাহায্যে বাঁধা আটকানো আছে। 20 কেজি ভরের প্রান্তে 500 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করে টানলে সুতোর টান হবে, সুতোর টান মনে করি টি। প্রথমে এক্ষেত্রে আমাদের কমন অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করতে হবে। কমন অ্যাক্সিলারেশন হচ্ছে মোট বল বাই মোট ভর, অর্থাৎ 500/30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমরা এখন কাটাকুটি কিছুই করবো না, এটা হলো মোট যে ত্বরণ। এবার এই যে দড়িটি সে কোন ব্লককে টানছে আমাদের খেয়াল রাখতে হবে, সে 10 কেজি ভরের ব্লককে টানছে, অর্থাৎ সুতোর টান হবে 10 কেজি ভরের ব্লক ইন্টু ত্বরণ, অর্থাৎ 10 ইন্টু 500/30। তো এটা যেটা যাবে এটা হবে 166.67 নিউটন, 166.67 নিউটন, অর্থাৎ অপশান ডি। আমরা মোট ত্বরণটা দেখলাম এবং যে সুতোর টান যাওয়া হবে সেই সুতোটি যতটা মাসকে, যতটা ভরকে আকর্ষণ করবে সেই ভরের সাথে ত্বরণকে গুণ করতে হবে। পরের কোশ্চেনটা দেখা যাক। একটি লিফট সমত্বরণে ওপরে উঠছে। লিফটে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি একটি বলকে লিফট সাপেক্ষে ভি বেগে উল্লম্বভাবে ওপরে প্রক্ষেপ করলো। টি সময় পরে বলটি পুনরায় ব্যক্তির হাতে ফিরে আসলো।
লিফটটা যেহেতু ওপরে উঠছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে ত্বরণটা নেব সেটা হচ্ছে জি প্লাস এ। এবারে বস্তুটি তার হাতে ফিরে এসেছে, হাতে ফিরে এসেছে মানে তার, আমি যদি ডিসপ্লেসমেন্ট ওয়াই বলি, ওয়াই শুড বি ইকুয়াল টু 0, দ্যাট ইজ ভিটি মাইনাস হাফ এ প্রাইম টি স্কোয়ার। ঠিক আছে, এই হবে ইকুয়েশান। তার হাতে ফিরে এসেছে টি সময় পরে। তো ভিটি ইকুয়াল টু যেটা হবে হাফ ইন্টু এ প্রাইমের জায়গায় আমাদের বসাতে হবে জি প্লাস এফ, এখানে তো এফ আছে, ইন্টু টি স্কোয়ার। তো টি ক্যান্সেল করে যাবে, অর্থাৎ ভি এর মান হবে 1/2 জি প্লাস এফ ইন্টু টি। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি অপশান এ, এখানে পাচ্ছি অপশান এ। ওকে, পরের কোশ্চেনে আমরা যাই। একটি দড়ি 480 নিউটন ভার পর্যন্ত সহ্য করতে পারে এবং একজন ব্যক্তির ওজন 60 কেজি। সর্বনিম্ন কত ত্বরণে ব্যক্তিটি দড়ি বেয়ে নামতে পারে? অর্থাৎ এখানে আমাদের লিফটের কনসেপ্টকে কাজে লাগাতে হবে। দড়িটি সর্বোচ্চ যে টান সহ্য করতে পারে সেটা হলো 480 নিউটন, এবং যে ব্যক্তি সেই দড়িতে ঝুলে আছেন তার ওজন হচ্ছে 60 কেজি, অর্থাৎ তার ওজন হচ্ছে, ধরে নি জিকে 10 ধরলে আমরা পাবো 600 নিউটন। অর্থাৎ 600 নিউটন ব্যক্তি, কিন্তু তিনি এমন একটা ত্বরণে নিচে নামবেন যাতে দড়ির ওপরে প্রতিক্রিয়াটা তৈরি হয় 480 নিউটনের। অর্থাৎ এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করতে পারি সেটা হলো এই এম ইন্টু জি মাইনাস এ, আর এর জায়গায় 480 নিউটন অর্থাৎ 48 জি লিখতে পারি আমরা, এখানে 60 জি মাইনাস এ। ওকে, তো যেটা আসবে 48/60 জি ইকুয়ালস টু জি মাইনাস এ, অর্থাৎ এ মানে জি মাইনাস 48/60 জি। তো জি মাইনাস 8/10 জি, অর্থাৎ 2g/10, মানে g/5, দ্যাট ইজ, আমি যদি জিকে 10 ধরি তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যদি এই ব্যক্তি দড়ি বেয়ে নিচে নামে, তাহলে দড়ির ওপর যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হবে, যে সেটাকেই আমরা টান বলছি, যে টানটা দড়ি ফিল করবে সেটা হচ্ছে ওই 480 নিউটন। ওকে, যদি দড়ি বেয়ে উঠতো তাহলে বেশি হয়ে যেত, নামছে তাই জন্য কম হচ্ছে। পরের কোশ্চেনটা দেখা যাক। এম ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল অবস্থায় 2v বেগে ওয়াই অক্ষ বরাবর গতিশীল 3m ভরের একটি বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো এবং বস্তুটি যুক্ত হয়ে গেল। সংযুক্ত ভরটির অন্তিম বেগ হবে। আচ্ছা, তো যে এম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর, এম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর, এম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে, অর্থাৎ তার, আমরা মনে করতে পারি তার ভরবেগ mvi। আরেকটি বস্তু ওয়াই অক্ষ বরাবর যার ভর 3m এবং যার বেগ 2vj, অর্থাৎ সে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তো তার ভরবেগ হলো, যাকে আমরা বলবো m2v ইন্টু m ইন্টু j, সেটাকে আমরা বলবো py, px and py। এবার এই বস্তু দুটি একসঙ্গে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ বর্তমানে যে বস্তুটা সৃষ্টি হয়েছে, আমরা যদি দেখি এইভাবে, যদি একটু অক্ষ আমরা এঁকে নিই, তো প্রথমে এটি pi x এবং এটি py y, এখানে বস্তু দুটি যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এখন বস্তু দুটির ভর কত? এখন বস্তু দুটির ভর হচ্ছে 4m, এবং সেই বস্তু দুটি যাবে কোন দিকে? এদের লব্ধি দিক বরাবর। অর্থাৎ এখন অন্তিম ভরবেগ যেটা হবে 4m ইন্টু ভি, ভি এর মান আমরা এক্স্যাক্টলি জানি না কোথায়, ভি বা এর মান অন্য কিছু একটা দেওয়া যাক, আমরা ডাব্লু নিলাম, ডাব্লু গতিবেগ। তো সেটা কী হবে? প্রাথমিক বেগ ভরবেগ দ্বয়ের যোগফল, অর্থাৎ এম ভি আই ক্যাপ প্লাস 2mv জে ক্যাপ। তো আমরা এখানে এম ক্যান্সেল করতে পারি এবং
ডব্লুর মান আমরা পাবো v/4 প্লাস v/2 v/4 এবং v/2 এইটা হবে আমাদের যে নতুন যে বেগটি কণার বেগটা হবে, এটা হচ্ছে v/4 এবং v/2 হ্যাঁ, এখানে কিন্তু আমরা সেরকম কোনো অপশান দেখতে পাচ্ছি না। v/4 পাওয়া যাচ্ছে, v/4 এবং এক জায়গাতেই পাচ্ছি আমরা, সেটা হচ্ছে v/4 এবং না আমারই একটু ভুল হয়েছে, ওটা 2v কিন্তু 3m, সরি ওটা 2v কিন্তু 3m, অর্থাৎ ওটা 6mv হবে। ঠিক এখানে আমার একটু ভুল হয়েছে, সিলি মিস্টেক, তোমরাও দেখে রাখো, এরকম সিলি মিস্টেক হতেই পারে, যেন না হয়। তাহলে এটা 6mg হবে এবং 6mg হলে 3/2 হবে। ঠিক আছে, 4 দিয়ে ডিভাইড করলে সেটাই আসছে, অর্থাৎ অ্যান্সার আমাদের বি। ঠিকই আছে। যেটা খেয়াল রাখো, এখানে ভেক্টর অ্যাপ্লাই করা হয়েছে, পুরোপুরি জাস্ট ভেক্টর দুটোকে অ্যাড করে দেওয়া হয়েছে। এমভিআই আর পিওয়াই হচ্ছে 6mv আর জে, এই দুটোকে জাস্ট অ্যাড করে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। পরের কোশ্চেনে যাই। 50 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগে উল্লম্ব রেখার ঊর্ধ্বমুখে ছোড়া হলো। 5 সেকেন্ড পরে বিস্ফোরণের ফলে বস্তুটি 2 টুকরো হয়ে যায় এবং 20 কেজি ভরের একটি টুকরো উল্লম্বভাবে 150 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ওপরের দিকে উঠে যায়। ওই মুহূর্তে অপর টুকরোটির গতিবেগ হবে। আচ্ছা, তো 50 কেজি ভরের বস্তু 100 মিটার পার সেকেন্ডে উল্লম্ব রেখায় ছোড়ার পরে এখানে যে ছোড়া হচ্ছে 5 সেকেন্ড পরে তার বেগ কত ছিল, 5 সেকেন্ড পরে তার বেগ কত ছিল সেটা আমাদের দেখতে হবে। তার বেগ কত ছিল, ওকে, 5 সেকেন্ড পরে তার বেগ যেটা হবে, একশো মিটার পার সেকেন্ড বেগে তাকে ছোড়া হয়েছে, মাইনাস এ হচ্ছে, অর্থাৎ ওপর দিকে ছোড়া হয়েছে, আমরা জিকেই ধরলাম, এবং 5 সেকেন্ড 5, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড কণাটির বেগ, এবং যেটা ওপর দিকে ক্রিয়াশীল, অর্থাৎ তার প্রাথমিক যে ভরবেগ সেটাকে আমরা এরকম লিখতে পারি 50 × 50 জে ক্যাপ, অর্থাৎ 2500 জে ক্যাপ, এটা তার প্রাথমিক ভরবেগ। এইবারে দেখা যাচ্ছে সেখানে দুটি টুকরো হয়েছে, একটি 20 কেজি এবং অপরটি নিশ্চয়ই 30 কেজি হবে। তো 20 কেজির ভরবেগটি, 20 কেজির টুকরোটি ওপর দিকে উঠেছে 1500 মিটার 150 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ তার ভরবেগ যদি P1 ধরা যায়, সেটি হচ্ছে 20 × 20 কেজি, হ্যাঁ, তার ভরবেগ হচ্ছে 3000 জে ক্যাপ। ওকে, তাহলে বাকি থাকলো P2, সেটা আমরা জানি না। তো মনে করা যাক, যেহেতু আই ক্যাপ প্রথম থেকেই ছিল না, তাহলে ফাইনালিও আই ক্যাপ থাকবে না, মনে করা যাক তার বেগ ভি জে ক্যাপ। তাহলে প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ নিশ্চয়ই সমান হবে। তো 3000 প্লাস ভি জে ক্যাপ ইকুয়ালস টু 2500 জে ক্যাপ, অর্থাৎ ভি এর মান হয়ে যাচ্ছে -500, না 3000, তো 3000-এর মধ্যে অবশ্য আর এটাও আছে 250, 3000 প্লাস ভি না লিখে আমাদের লিখতে হবে এমভি, মানে 50v লিখতে হবে অ্যাকচুয়ালি, মানে এটা তো এমভি, আমাদের লিখতে হবে 50v, 3000 প্লাস 50v, অর্থাৎ 500/50, মানে তার ভ্যালু আসছে -10, অর্থাৎ যে বেগে ওটি বা প্রক্ষিপ্ত হবে সেটা নিচের দিকে যাবে এবং তার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড -j, অর্থাৎ নিচের দিকে যাবে। তো ফাইনাল ভেলোসিটি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে -10j, অর্থাৎ নিচের দিকে যাবে। তো এখানে আমরা দেখা যাক 10 মিটার উপরের দিকে, 15 মিটার নিচের দিকে, 15 মিটার নিচের দিকে,
ও না না, এটা তো বোধহয় 50 কেজি ছিল, তাই তো? না, আমার একটু ভুল হচ্ছে। 50 কেজির মধ্যে 20 কেজি ওপরে গেছে, অর্থাৎ বাকি 30 কেজি। এটা 50 ভি হবে না, এটা 50 ভি হবে না, এটা 30 ভি হবে। 3000 প্লাস 30 ভি, অর্থাৎ -500 বাই 30, -500 বাই 30। যদি আমরা 9.81 নিতাম তাহলে ওটা এই 15 মিটারটাই আমরা মনে করতে পারি, মানে আমরা এটা 15 পয়েন্ট সামথিং তো হবে, বা 16 মিটার -16 আর আশেপাশে কিছু একটা হবে। তো এটা দেওয়া যাবে মাইনাস, আমরা নিতে পারি এখান থেকে যে অ্যান্সারটা সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড নিচের দিকে, এটা নিয়ে নেওয়া যেতে পারে। 15 মিটার পার সেকেন্ড নিচের দিকে এই উত্তরটা নেওয়া যেতে পারে। তো নিচের দিকটা বুঝলাম কী করে, জে এর ভ্যালু এখানে মাইনাস আসবে, জে মাইনাস জে হবে। ওকে, যদি এরকম থাকে তোমরা আইজেকে অ্যাপ্লাই করলে তোমরা সহজে বুঝতে পারবে আর কি। এর পরের কোশ্চেনটি একটি রকেটের, যে 600 কেজি ভরের একটি রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 100 মিটার পার সেকেন্ড হয়, তবে রকেটটির ন্যূনতম কী হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। তার মানে একটা রকেটকে যার ভর 600 কেজি, তাকে ঊর্ধ্বে উৎক্ষেপণ করতে গেলে ন্যূনতম যে বলের প্রয়োজন সেটা 6000 নিউটন বলের প্রয়োজন। তো 6000 নিউটন বল আমরা রকেটের ক্ষেত্রে আমরা জানি F ইকুয়ালস টু ভি ইন্টু ডিএমডিটি। ওকে, তো ভি হলো নির্গত গ্যাসের বেগ, সেটা হচ্ছে 100 মিটার বলা আছে। আমাদের যে বল সৃষ্টি করতে হবে সেটা 6000 নিউটন। তো ডিএমডিটি অর্থাৎ যে হারে গ্যাসের দহন হবে সেটা যদি ডিএমডিটি হয়, তো তার মান হতে হবে 6000 বাই 100, দ্যাট ইজ 60 কেজি পার সেকেন্ড। 60 কেজি, সরি 600, তো 100, 600 কেজি ভর। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ওই 98 ধরে নিই, জিটাকে ওরকম ধরে নেওয়া হয় 600 নিউটনের জায়গায়, ওটা তো হয়ে যাবে। অর্থাৎ আমাদের নিয়ারেস্ট অ্যান্সার আমরা পাবো 58 কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা 10 ধরেই করো, 9.8 ধরে করতে হবে না, নিয়ারেস্ট অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আমরা যদি 9.8 ধরে করা হতো তাহলে 58 আসতো অ্যান্সার এখানে। তো ঠিক আছে, আমরা বুঝে গেলাম যে এটাই নিয়ারেস্ট অ্যান্সার। তো আমরা এইভাবে অ্যান্সারটা এই রকেটের কোশ্চেনগুলো করতে পারি। একটি কামানের গোলা 200 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছোড়া হলো। আচ্ছা, বিস্ফোরণের পরে গোলাটি 3টি সমান ভরের টুকরোতে ভেঙে গেল। আচ্ছা, একটি টুকরো 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা ঊর্ধ্বমুখে, দ্বিতীয় টুকরো 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা নিম্নমুখে গতিশীল হয়, তৃতীয় টুকরোটির গতিবেগ কত? আচ্ছা, কামানের গোলা 200 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছোড়া হলো। অর্থাৎ আমরা এখানে ইনফরমেশানটা দেওয়া হচ্ছে যে পি আইটা এখানে দেওয়া হচ্ছে, সেটা কত? ভর হচ্ছে একটি কামানের গোলা, ভর তার এম ধরে নেওয়া যাক, 200 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ তার গতিবেগ হলো 200 এম ভরবেগ। অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে, আমরা একটু এখানে ছবিটা আঁকার চেষ্টা করছি। এইভাবে যদি গোলাকে ছোড়া যায়, এটা তার ভরবেগ হয়, তাহলে প্রাথমিকভাবে আমরা তার দুটি উপাংশ অনুযায়ী লিখতে পারি। এটা যদি 60 ডিগ্রি হয়, এই পি এর মান হচ্ছে 200 এম। তো পিএক্স কী হবে? পিএক্স হবে পি কস 60, এবং এটা হবে পি সাইন 60, পি ওয়াই হবে পি সাইন 60। তো আমরা লিখি ইন্টু কস 60 হচ্ছে হাফ আই ক্যাপ প্লাস সাইন 60 √3/2 জে ক্যাপ। তা প্রাথমিক ভরবেগকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি 100 এম আই ক্যাপ প্লাস 100 √3 এম জে ক্যাপ। এটা হলো প্রাথমিক ভরবেগ। এবার বলা হচ্ছে এই গোলাটি 3টি সমান ভরের টুকরো, মানে m/3 করে 3টে টুকরোয় ভেঙে গেল। একটি টুকরো 10 মিটার পার সেকেন্ড, আমরা এবার লিখতে চাইছি অন্তিম ভরবেগ। একটি টুকরো যার ভর m/3 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা ঊর্ধ্বমুখে, অর্থাৎ m/3 জে ক্যাপ, এবং তার বেগ 10 মিটার বলা হয়েছে, অর্থাৎ 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। অপর টুকরোটি
10 মিটার পার সেকেন্ড বেগে সোজা নিম্নমুখে, অর্থাৎ -m/3 × 10 j ক্যাপ নিম্নমুখে গতিশীল হয়, তৃতীয় টুকরোটির গতিবেগ হবে, তৃতীয় টুকরোটির গতিবেগ আমরা w দেখলাম, আমরা জানি না কত হবে, w × m/3। ওকে, তো পিএফ এবং পিআইকে সমান লিখতে হবে। তো দেখো এখানে এই প্রথমেই এগুলো কেটে গেল, অর্থাৎ m/3 × w ইকুয়ালস টু m কমন নিলে 100 i ক্যাপ প্লাস 100√3 j ক্যাপ পাওয়া যাচ্ছে। তো ডব্লুর মান কি পাওয়া যাচ্ছে? ডব্লুর মান পাওয়া যাচ্ছে 300 i ক্যাপ প্লাস 300√3 j ক্যাপ। তো এটাকে আমরা বলতে পারি এর মান যদি আমরা বের করি, এর মান বেরোবে, ডব্লুর মান বেরোবে √300² প্লাস 3 × 300², অর্থাৎ 4 × 300² তার রুট, অর্থাৎ যেটা বেরোচ্ছে 2 × 300, 600 মিটার পার সেকেন্ড তার মান। কিন্তু এটার দিক কোনোভাবেই অনুভূমিকও নয়, এটা উল্লম্বও নয়। তো আই এবং জে দুটি উপাংশই রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এটা এখানে অ্যান্সার আমাদের হবে কোনোটিই নয়, কোনোটি নয়। তৃতীয় টুকরোটির বেগ কোনোভাবেই অনুভূমিকও হচ্ছে না এবং উল্লম্বও হচ্ছে না। ঠিক আছে, একটা করা যেতে পারে, যেখানে এই আমার ধারণা এই কোশ্চেনটাতে তোমরা এরকম কোশ্চেন পেতে পাবো যে সর্বোচ্চ বেগে, এইখানে যে বলা হয়েছে 60 ডিগ্রি কোণে ছোড়া হলো, এই বিস্ফোরণটা সর্বোচ্চ বিন্দুতে যদি হতো, আমি একটা আলোচনা করে রাখছি, এরকম যেহেতু দেওয়া হয়নি কিন্তু আসতেই পারে, যদি বিস্ফোরণটি সর্বোচ্চ বিন্দুতে হতো, মনে রাখতে হবে সর্বোচ্চ বিন্দুতে কিন্তু তার কেবলমাত্র অনুভূমিক বেগটিই থাকে। এবার সেখানে দুটো টুকরো যদি দুদিকে চলে যায়, অর্থাৎ তৃতীয় টুকরোর গতিবেগ তখন অনুভূমিক দিকেই হবে। যেহেতু আমি অপশানগুলো সব অনুভূমিক দেখতে পাচ্ছি, সেই জন্য এখানে আমার মনে হচ্ছে এটা একটা জাস্ট ডিসকাশন, তোমাদের বুঝিয়ে বলে রাখছি যে 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছিল বটে, কিন্তু বিস্ফোরণটা ঘটেছে সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ সেখানে আমাদের বেগও হবে কিন্তু ভি cos 60, অর্থাৎ প্রজেক্টাইলের কনসেপ্ট নিয়ে সেটা আমরা ওখানে পাবো 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, এবং তখন উত্তরটা কিন্তু হবে 100 মিটার পার সেকেন্ড অনুভূমিক দিকে, বা সরি ওটা 300 মিটার পার সেকেন্ড অনুভূমিক দিকে, তখন উত্তরটা হবে এটা, যদি সর্বোচ্চ বিন্দুতে হয়। আমি আমার যেমনি যে ভিডিও হবে সেখানে এই কোশ্চেনটা তোমরা পাবে, এটা এখানে যেহেতু বলা নেই, এটা একটা আমার ডিসকাশন করা থাকলো, তোমাদের মাথায় আমি দিয়ে রাখলাম। সেখানে অ্যান্সারটা কিন্তু আসবে 300 মিটার অনুভূমিক দিকে, 300 i। এই কোশ্চেনে যা বলা আছে সেই অনুযায়ী আমরা এই অংশটি পাবো, এবং সেখানে উত্তর আসছে কোনোটিই নয়। পরের কোশ্চেনে যাওয়া যাক। 120 কেজি ভর সম্পন্ন একটি রকেটকে মহাকর্ষীয় বল মুক্ত অঞ্চলে উৎক্ষেপণ করা হলো, অর্থাৎ এই মহাকর্ষীয় বল মুক্ত এরকম তো হয় না, এটা বলা হয়েছে যাতে জিকে আমরা নিচ্ছি না। এটি 1 কেজি পার সেকেন্ড হারে গ্যাস 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত করে। রকেটটির প্রারম্ভিক ত্বরণ, তো ত্বরণ মানে কি? রকেটটির যে বল বাই ভর, ঠিক আছে, বল বাই ভর। তো বল কত উৎপন্ন করছে? বল উৎপন্ন করছে ভি ইন্টু ডিএম ডিটি বাই তার ভর। ভি কত বলা আছে? 600, অর্থাৎ আমরা এখানে রকেটের যে এমজি ওজনটাকে আমরা এখানে নেগলেক্ট করলাম। এই মহাকর্ষীয় বল মুক্ত করার উদ্দেশ্য হচ্ছে এটা। ডিএম ডিটি হলো 1 এবং এম হচ্ছে 120 কেজি, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে আমাদের উত্তর। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের কোশ্চেনটা দেখা যাক। 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি রকেটের ওপর 210 নিউটন বল ক্রিয়া করলে জ্বালানি দহনের হার হবে। আবার এখানে সে একই আমাদের ফর্মুলা ইউজ করতে হচ্ছে। বল এফ ইকুয়ালস টু ভি ইন্টু ডিএম ডিটি। ভি কত? 300 মিটার বেগে ধাবমান, 300। ডিএম ডিটি আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, ডিএম ডিটি আমরা জানি না।
বল কত সৃষ্টি করতে হবে? 210, অর্থাৎ ডিএমডিটি সেটা হলো 210/300, অর্থাৎ 21/30, দ্যাট ইজ 7/10, অর্থাৎ 0.7 কেজি পার সেকেন্ড, 0.7 কেজি পার সেকেন্ড এই হারে জ্বালানি দহন করতে হবে। অপশান এ আমাদের উত্তর, অপশান এ আমাদের উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। ঊর্ধ্বমুখী যাত্রায় প্রথম সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/40 অংশ হারায়, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি যে প্রথম সেকেন্ডে তার ভরের 1/140 অংশ হারায়, এটার মধ্যে দিয়ে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া হলো যে ডিএমডিটি ইকুয়ালস টু m/40। যদি নির্গত গ্যাসের বেগ 4000 মিটার পার সেকেন্ড হয়, মিটার পার সেকেন্ড হয়, তাহলে রকেটের ত্বরণ হবে। তো রকেটের ত্বরণ কী হবে? বল বাই ভর। বলের জায়গায় আমরা বসাবো 4000, অর্থাৎ ভি ইন্টু ডিএমডিটি বাই এম। তো 4000 বাই এম, আর ডিএমডিটি কত বলা আছে? m/40। তো এম ক্যান্সেল করে গেল, অর্থাৎ 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো তার ত্বরণ। আমরা পেলাম উত্তর বি, অপশান বি হচ্ছে আমাদের উত্তর। পরের কোশ্চেনে যাই। মসৃণ অনুভূমিক তলে রাখা একটি 8 কেজি ভরের গোলার বিস্ফোরণে 3টি খণ্ডের ভর যথাক্রমে 1, 3 এবং 4 কেজি। 4 কেজি খণ্ডটি পূর্ব দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে, 3 কেজি খণ্ডটি উত্তর দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 কেজি ভরের খণ্ডটির বেগের মান হবে। আচ্ছা, মনে রাখতে হবে অনুভূমিক তলে রাখা, তার মানে এই যে কথাটা আছে, মানে তার প্রাথমিক কোনো ভরবেগ নেই, শূন্য, অর্থাৎ পি ইনিশিয়াল ইকুয়াল টু 0। এইবার সেই গোলার 3টি খণ্ড হয়েছে, একটি খণ্ড উত্তর দিকে, একটি খণ্ড পূর্ব দিকে। তো 4 কেজি খণ্ডটি পূর্ব দিকে 1 মিটার পার সেকেন্ডে, অর্থাৎ 4 × 1 আই ক্যাপ এর ভরবেগ। 3 খণ্ডটি উত্তর দিকে, অর্থাৎ 3 × 1 জে ক্যাপ, এবং তৃতীয় খণ্ডটি আমরা জানি না। তো পি ফাইনাল ইকুয়ালস টু, পি ইনিশিয়াল হতে হবে, পি ফাইনাল আমরা লিখব 4 × আই ক্যাপ প্লাস 3 × জে ক্যাপ প্লাস যেটি 1 কেজি খণ্ডের টুকরোটি আছে তার বেগের মান যদি ভি হয়, তাহলে ভি × 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো ভি এর মান সেক্ষেত্রে কত হচ্ছে? -4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, অর্থাৎ ভি এর মান চাওয়া হয়েছে। ভি এর মান কি হবে? √4² প্লাস 3² দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড। এর মান হবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমরা পেলাম অপশান এ। ওকে, পরের কোশ্চেনটা আমরা যাই। 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষিপ্ত হলো বলের দ্বারা ব্যাটের ওপর প্রযুক্ত ঘাত। যখন বিপরীত দিকে যাওয়ার প্রসঙ্গ থাকে তখন আমরা যেটা করি এমভি মাইনাস এমইউ, অর্থাৎ এখানে যেটা হচ্ছে 0.5 কেজি, ভি হচ্ছে 20 -(-0.5 কেজি, ইউ হলো 30, অর্থাৎ 10 + 15 দ্যাট ইজ 25 নিউটন সেকেন্ড। এটি হলো ঘাতের মান। তাহলে উত্তর হচ্ছে 25 নিউটন সেকেন্ড। আমরা পরীক্ষায় ঠিক এমনই সুন্দরভাবে সহজভাবে কোশ্চেনগুলো করে ফেলব। পরের কোশ্চেনটা দেখি। একটি 100 কেজি ভরের বন্দুক থেকে 1 কেজি ভরের গুলি অনুভূমিকভাবে 500 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করা হলো। গুলিটি নিচে মাটিতে এসে চূড়া থেকে 400 মিটার দূরে পড়ে। বন্দুকের প্রতিক্ষেপ বেগ হবে। আচ্ছা, তো বন্দুকের প্রতিক্ষেপ বেগ বার করার জন্য বন্দুকের প্রতিক্ষেপ বেগ যদি এমভি হয়, সেই সময় গুলির ভরবেগটা আমাদের পেতে হবে। তো গুলির ভরবেগ আমরা কি করে পাবো? এটাকে বলা হয়েছে এ 400 মিটার দূরে, এখান থেকে ছোড়া হয়েছে, 400 মিটার দূরে গিয়ে মাটিতে আঘাত করেছে, তাই তো। 100 কেজি ভরের বন্দুক থেকে 1 কেজি ভরের গুলি অনুভূমিকভাবে 500 মিটার পার সেকেন্ড বা 500 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করা হলো। গুলিটি নিচে মাটিতে এসে চূড়া থেকে 400 মিটার দূরে পড়ে। তো আমাদের কাজ হচ্ছে এই 400 মিটার দূরে পড়ে, আমাদের কাজ হচ্ছে এই ভিটা বের করা, এই গুলির বেগটা বের করা।
তো সেখান থেকে তাহলে বাকি কাজটা হয়ে যাবে। তো গুলির বেগ আমরা কী করে ক্যালকুলেট করব, যে 500 মিটার নামতে তার কত সময় লেগেছে আগে আমার দেখতে হবে। সেই সময় সে 400 মিটার এগিয়েছে, অর্থাৎ হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু 500। তো টি ইকুয়ালস টু 2 ইন্টু 500 বাই জি রুট, দ্যাট ইজ 1000 বাই 10 রুট, মানে 10 সেকেন্ড। গুলিটির মাটিতে পৌঁছাতে সময় লাগলো 10 সেকেন্ড। 10 সেকেন্ডে গুলিটি 400 মিটার কভার করেছে, অর্থাৎ ভি ইন্টু 10 দ্যাট ইজ ইকুয়াল টু 400 মিটার। তো সেখান থেকে আমরা ভি কত পাচ্ছি, 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গুলির বেগ হলো 40 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এবার ভর বেগের সংরক্ষণ সূত্রটাকে ব্যবহার করি, তাহলে এদিকে গুলির ভর কত, 1 কেজি, তার বেগ কত, 40 মিটার পার সেকেন্ড। উল্টো দিকে বন্দুকের ভর কত, 100, তার বেগ মনে করলাম ভি। তো এই দুটো ইকুয়াল করতে হবে, অর্থাৎ ভি হবে 40 বাই 100, দ্যাট ইজ 0.4 মিটার পার সেকেন্ড, 0.4 মিটার পার সেকেন্ড। অপশান সি। একটু বড় অঙ্ক, কিন্তু খুব সুন্দর অঙ্ক। এই কোশ্চেনে দেখো, বলছে প্রদত্ত চিত্রে সময়ের সাপেক্ষে এক্স অক্ষ বরাবর একটি বস্তুর সরণ প্রদর্শিত হয়েছে, যে যে অংশে বস্তুর ওপর ক্রিয়াশীল বল শূন্য। আচ্ছা, ক্রিয়াশীল বল শূন্য কখন হবে? ক্রিয়াশীল বল শূন্য, ক্রিয়াশীল বল শূন্য তখনই হবে যদি তার ত্বরণ শূন্য হয়, অর্থাৎ বল শূন্য সমান সমান ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। ঠিক আছে, তো ত্বরণ শূন্য মানে দুটি সিচুয়েশান হতে পারে, অর্থাৎ হয় বস্তুটি স্থির থাকতে পারে বা বস্তুটি সমবেগে গতিশীল হতে পারে। তো স্থির থাকা মানে এটা হচ্ছে সময় সরণ সময়ের রেখাচিত্র, এসটি গ্রাফ। তো এসটি গ্রাফে স্থির বেগ স্থির থাকা মানে স্লোপ 0, আর সমবেগ থাকা মানে স্লোপ কনস্ট্যান্ট। এবার আমরা দেখব এই গ্রাফে, যে গ্রাফটা আঁকা হয়েছে তার কোন কোন অংশে আমরা পাচ্ছি। দেখো, এই যে বিসি যে অংশটা আছে, বিসি অংশে স্লোপটা হচ্ছে মানে 0, মানে এখানে স্লোপ 0, এবং সিডি যে অংশটা স্ট্রেট লাইন, এখানে স্লোপটা কনস্ট্যান্ট। তাহলে বিসি এবং সিডি এই দুটি অংশে আমরা দেখব যে সেখানে তার ক্রিয়াশীল বল শূন্য, অর্থাৎ হয় একটি ক্ষেত্রে বস্তুটি স্থির বেগে আছে, স্থির অবস্থায় আছে, দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি ভি একটি নির্দিষ্ট ভি বেগে গতিশীল। এই দুটো ক্ষেত্র মানেই হচ্ছে বস্তুর ওপর ক্রিয়াশীল বল শূন্য। পরের কোশ্চেনে আসি। প্রদত্ত চিত্রে যথাক্রমে 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি ভরের 3টি ব্লক আছে। আচ্ছা, ঠিক আছে, 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি, 3টি ব্লক আছে। 4 কেজি, 2 কেজি, 1 কেজি, 3টি ব্লক ঘর্ষণহীন তলে আছে। 4 কেজি ব্লকের ওপর 14 নিউটন বল প্রয়োগ করা হলো। এ ত্বরণে ব্লকগুলি মুভ করছে। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে 4 কেজি ব্লকের ওপর 14 নিউটন ব্লক করলে এ এবং বি এইখানে তাদের স্পর্শ বলটি কত হবে? তো প্রথমেই আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে, যেটা আসছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ নির্ণয় করলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবারে এইখানে দেখতে হবে যে এই যে স্পর্শ বলটা কত আসছে। দুভাবে করা যেতে পারে স্পর্শ বল, যে মোট যে বল প্রয়োগ করা হচ্ছে -4 ইন্টু 2, এভাবে করা যেতে পারে, অর্থাৎ 6 নিউটন। অথবা এরকমভাবে করা যেতে পারে যে বলটা কাজ করছে 2 এবং 1, এই মোট 3 কেজি ভরের ওপর, অর্থাৎ সেখানেও আমরা পাচ্ছি 6 নিউটন। দুভাবে আমরা করতে পারি, যে মোট বলটি কতটা ভরের ওপর ক্রিয়াশীল, অথবা যে বল পেরিয়ে এসেছে, মানে বলটা যে ভরকে পার করে এসেছে সেই ভর কতটা বল নিয়ে নিচ্ছে, ধরে নেওয়া যেতে পারে আর কি। ঠিক আছে, তো সেভাবেই যেভাবেই করি না কেন অ্যান্সার আসছে আমাদের 6 নিউটন। পরের কোশ্চেনে দেখো, M1 ও M2 এর ভর দুটি ভরহীন স্প্রিংয়ের সাথে যুক্ত আছে। M2 ভরের ওপর F বল প্রয়োগ করা হলো যদি কোনো মুহূর্তে M2 ভরের ত্বরণ A হয় তবে। আচ্ছা, ওকে, এটা M2, এটা M1।
m2 ভরের ত্বরণ a, অর্থাৎ f, এদিকে f বল ক্রিয়াশীল হলে তার বিপরীত দিকে ক্রিয়াশীল হবে k ইন্টু এক্স, অর্থাৎ এর এবং এর ত্বরণ বলা হচ্ছে a, অর্থাৎ f মাইনাস কে এক্স ইকুয়ালস টু m1 ইন্টু a। এইটা প্রথম ব্লকের জন্য আমরা বলতে পারি f মাইনাস কে এক্স ইকুয়ালস টু m1 ইন্টু a। যদি কোনো মুহূর্তে m2 ভরের ত্বরণ a হয় তবে, আচ্ছা m2-র জন্য এইটাই বল, তাহলে m2-র জন্য এই কে এক্স বলটাই কাজ করছে, অর্থাৎ কে এক্স ইকুয়ালস টু m2 হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, একটু ভুল হলো, m2 ভরের ত্বরণ a হয় তবে m1 ভরের ত্বরণ, আচ্ছা m1 ভরের ত্বরণ জানতে চাইছে, ঠিক আছে, m1 ভরের ত্বরণ আমি ধরলাম f, আমরা জানি না কত, তাহলে কে এক্স ইকুয়ালস টু m1 f হবে। তো আমরা এখানে বসাতে পারি f মাইনাস m1 স্মল f ইকুয়ালস টু m1 a, m1 a না, সরি এটা লেখা ভুল হয়েছে আমার, এটা m2 a হবে, এটা হবে m2 a, m2-র ওপরে ক্রিয়াশীল বল, এটা হবে m2 ইন্টু a, আর এইটা m1 a, দিস ইজ m2 a। m2 a, ঠিক আছে। তো কোশ্চেনটা কি, তবে সেই মুহূর্তে m1 ভরের ত্বরণ, আচ্ছা m1 ভরের ত্বরণ, তাহলে m1 ভরের ত্বরণ হচ্ছে f মাইনাস m2 a ইকুয়ালস টু m1 f, তাহলে f হচ্ছে f মাইনাস m2 a বাই m1, অপশান এ আমরা দেখতে পাচ্ছি, অপশান এ, এটি হলো অপশান, আমাদের অ্যান্সার অপশান এ। পরের কোয়েশ্চেনটা একটু দেখি। প্রদত্ত চিত্রে 4 কেজি ভর সম্পন্ন একটি বস্তু কণার অবস্থান সময় লেখচিত্র দেখানো হয়েছে। আচ্ছা, টি লেস দ্যান 0 সেকেন্ড, যে টি লেস দ্যান 0 টু টি গ্রেটার দ্যান 4 সেকেন্ড এবং টি লেস দ্যান 0 টু লেস দ্যান 4 সেকেন্ডে কণাটির এবং প্রযুক্ত বলের বানাচ্ছে। 4 সেকেন্ড, একটা কথা মনে রাখবে যে এইখানে সরল সময় আমরা দেখতে পাচ্ছি সরল রেখা, এই যে পোর্শনটায় বস্তুটি স্থির, কারণ এখানে স্লোপ জিরো মানে বেগ শূন্য, এবং এখানে বস্তুটি সমবেগে গতিশীল, ঠিক আছে, কারণ এখানে স্লোপটা কনস্ট্যান্ট, অর্থাৎ পুরো ছবিটাতেই এই কণার ওপরে কোনো রকম বল কাজ করছে না, কোনো অংশেই কোনো বল কাজ করছে না। এই কারণে কী করে বুঝলাম, কারণ বল এখানে দেখতে পাচ্ছি আমরা একটা জায়গায় ভি ইকুয়াল টু 0, একটা জায়গায় ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কখন হওয়া সম্ভব, যখন বস্তুর ওপর কোনো মোট বল কাজ করে না, ঠিক আছে। এই কোশ্চেনে দেখো কি বলা আছে প্রদত্ত চিত্রে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ব্লকটির ত্বরণ, এখানে একটু ছবি দেওয়া আছে, ছবিটা আগে আমরা এঁকে নিই। একটি অনুভূমিক তল, তার উপর একটি ব্লক আছে, ব্লককে একটি বল প্রয়োগ করা হচ্ছে 10 নিউটন, যেটি অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, এবং এই ব্লকের ভর হচ্ছে 2 কেজি। দেখো এই 10 নিউটনের, তার মানে যে উপাংশ অনুভূমিক দিক বরাবর থাকবে সেই উপাংশই হচ্ছে এই ব্লকের গতির জন্য দায়ী, অর্থাৎ 10 cos 60, এই বলটি অর্থাৎ 10 ইন্টু হাফ, দ্যাট ইজ 5 নিউটন, 5 নিউটন বল, 5 নিউটন ফোর্স এই ব্লকটিকে সামনের দিকে টানার জন্য সামনের দিকে টানছে, ঠিক আছে। এইবার তাহলে আমাদের কাছে সহজ যে বিষয়টি আছে যে তার এই ব্লকের ওপর যে বলটা তার গতির জন্য দায়ী সেই বল হলো 5 নিউটন এবং ব্লকের ভর হলো 2 কেজি, অর্থাৎ ব্লকের ত্বরণ কি হবে 5/2, দ্যাট ইজ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্লকের ওজন যদিও কাজ করছে নিচের দিকে, অর্থাৎ আমি যদি 20 নিউটন ধরে নিই, সেই 20 নিউটনের নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু সেটা কখনোই আমাদের গতির ক্ষেত্রে
কোনো প্রভাব ফেলছে না, কারণ এখানে ঘর্ষণের কোনো কথা বলা হয়নি। কাজেই ওজন এখানে গতির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না। পরের কোশ্চেনটায় যাই। দেখো এখানে দেওয়া আছে এম এবং M/2 ভরের দুটো ব্লক একটা কপি কল থেকে ঝুলছে, এবং বলা হয়েছে বড় ভরটিকে ছেড়ে দিলে এবং সেটি যদি এ ত্বরণে নিচের দিকে নাবে, ছোট ভরটিও এ ত্বরণে উপর দিকে উঠবে। এই এ ত্বরণটাই আমাদের ক্যালকুলেট করতে হবে, নির্ণয় করতে হবে। বড় ভর, এটা ছোট ভর। এখানে একটা শর্টকাট আমি বলে দিই, যখনই এরকম কোয়েশ্চেন থাকবে তোমরা দেখবে মানে যেটা 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 মানে চিত্রটাকে এরকম ভাবে দেবে, সেটা হচ্ছে ভরের অন্তর ভাগ ভরের সমষ্টি। এখানে দুটো কথা আছে। যখন ভরের অন্তর আমরা ক্যালকুলেট করব, সেখানে হচ্ছে যে ভর নিচের দিকে নামছে বা বড় যে ভরটা যেটা নিচের দিকে নামার কথা, আর মাইনাস ছোট যে ভর ওপর দিকে ওঠার কথা, তাদের অন্তর। আর ভরের সমষ্টি হচ্ছে যত রকম ভর ওই সিস্টেমে আছে, যারা উঠছে বা নামছে ছাড়াও এছাড়াও আরো যত ভর আছে সব ভরের সমষ্টি। তাহলে এই ছবি অনুযায়ী যে ভর নামবে ভারী সেটাকে এম, আর যেটা উপরে উঠবে সেটাকে M/2, এবং ভরের সমষ্টি M প্লাস M/2 ইন্টু, এটা তো ত্বরণ, ইন্টু জি। ওকে, অর্থাৎ উপরে আমরা পাচ্ছি M/2, নিচে আমরা পাচ্ছি 3M/2 ইন্টু জি। তো M/2 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ G/3। তাহলে ত্বরণ হলো G/3। দেখো আমাদের অপশন G/3। পরের কোশ্চেনে আসি। এটাও একই রকম কোশ্চেন, কিন্তু এখানে আবার একটু অনুভূমিক ব্লককেও দেওয়া আছে। অনুভূমিক একটা ব্লককেও দেওয়া আছে। কি বলা হচ্ছে যে এই ক্ষেত্রে টেনশন টি এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো টি এর মান নির্ণয় করতে গেলে আগে আমাদের অ্যাক্সিলারেশন সিস্টেমটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো আমরা যদি ছবিটাকে এঁকে রাখি, টেবিলের ওপর প্রথমে এটি 5 কেজি ভর, এবং এটি 2 কেজি। এখানে আরেকটি ব্লক আছে যার মান 3 কেজি। তো ত্বরণ ক্যালকুলেট করার সময় আমাদের দেখতে হবে কোন ভরটি নিচের দিকে নামবে, কোন ভরটি উপর দিকে উঠবে। আমরা বুঝতে পারছি 5 কেজি যেটি নামছে মাইনাস 2 কেজি বাই মোট যতগুলি ভর সিস্টেমে আছে সবাইকে অ্যাড করতে হবে ইন্টু জি। অর্থাৎ ত্বরণ কত হলো 3/10 ইন্টু জি। এটি হলো ত্বরণ। এবারে আমি আসছি টানের কথায়। তো যখন টানের ক্যালকুলেশন করব তখন ব্লকগুলোকে আমরা আলাদা করে চিহ্নিত করব, যাকে আমরা বলি ফ্রি বডি ডায়াগ্রাম। অর্থাৎ টেনশন T2, এটা হচ্ছে 5 কেজি মানে 5G, এবং এই ব্লকটি যদি এ ত্বরণে নামে, যে ত্বরণটা আমরা ক্যালকুলেট করলাম, তো সেক্ষেত্রে এর জন্য যে ইকুয়েশনটা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে 5G মাইনাস T2 ইকুয়াল টু 5 ইন্টু এ। অর্থাৎ T2 হবে 5G মাইনাস 5 ইন্টু 3/10G, অর্থাৎ 5G মাইনাস 3/2G। তো সেটা থাকবে 7/2G। অর্থাৎ 7/2G এর মান যদি আমরা নিউটন এককে প্রকাশ করতে চাই, তবে সেক্ষেত্রে হবে 70/2, দ্যাট ইজ 35 নিউটন। 35 নিউটন। T2 এর মান আসছে 35 নিউটন। তাহলে আমরা এখানে একটাই অপশন দেখতে পাচ্ছি 35 নিউটনে, এটাই উত্তর হওয়া উচিত। আমরা T1টা ক্যালকুলেট করি। T1 এর জন্য কি হচ্ছে দেখো, T1 এর জন্য যেটা 2 কেজি বলের উপর ক্রিয়া করছে, অর্থাৎ 2G ওপর দিকে T1 ত্বরণ সহ ওপরে উঠছে। তো T1 এর জন্য কি থাকবে, T1 মাইনাস 2 ইন্টু জি
ইকুয়াল টু 2 ইন্টু এ, অর্থাৎ T1 হবে 2 ইন্টু জি প্লাস এ, অর্থাৎ 2 ইন্টু জি প্লাস 3g বাই 10। ওকে, 2 ইন্টু 3g বাই 10, অর্থাৎ এটা করলে যেটা আসবে 13g ইন্টু 2, 26g by 10, that is 260 by 10, অর্থাৎ 26 নিউটন। যেটা আমি বলেছিলাম, অর্থাৎ এটা T2 ক্যালকুলেট করলাম, এটা T1 ক্যালকুলেট করলাম, প্রথমে আমরা এ ক্যালকুলেট করে নিলাম, মানে এ যদি টেনশন ক্যালকুলেট করতে হয় এ তোমাদের ক্যালকুলেট করতেই হবে। এই ধরনের আরো অনেক কোয়েশ্চেন হয়, তবে এই মুহূর্তে বোর্ড লেভেলের জন্য তোমাদের এইটুকুই আমার মনে হয় প্রয়োজন। আমরা এটি নিয়ে আরো যথেষ্ট পুলি নিয়ে আমরা সেপারেট একটা ভিডিও করব, সেখানে নানান ধরনের পুলি নিয়ে কথা হবে। তোমরা সেগুলো দেখলে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের মানে তোমাদের তার প্রয়োজন মিটে যাবে। আপাতত এইটুকুই আমরা রাখলাম এই ভিডিওর জন্য। এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর জন্য প্র্যাকটিস করো। আমার ধারণা এর মধ্যেই তোমরা যে কোনো রকম কোয়েশ্চেন পেয়ে যাবে, খুব বেশি দিন ধর বাকি নেই পরীক্ষার। তোমরা নিশ্চয়ই খুব মন দিয়ে পড়াশোনা করছো। আমরা আরো ভিডিও আজকালের মধ্যেই নিয়ে আসবো, তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো এবং এই সমস্ত কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। এর সঙ্গে তোমাদের যা যা প্র্যাকটিস তোমরা করেছো সেটা তো করতেই হবে। ঠিক আছে, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক।